যদি কোনো একটা কার্বনে চারটা ভিন্ন একযোজী মূলক থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? কাইরাল কার্বন বলি। যেমন দেখি একটু এই 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে কি কাইরাল কার্বন আছে কিনা। আচ্ছা দেখেন, আমরা প্রথমে এই অ্যাসিডের গাঠনিক সংকেতটা লিখি। প্রোপানোয়িক অ্যাসিড মানে কয়টা কার্বন? এখানে তিনটা। প্রোপ মানে কয়টা? তিনটা কার্বন। আমরা প্রথমে তিনটা কার্বন লিখি। যেহেতু অ্যাসিড, এই অ্যাসিড মূলকটা COOH মূলকটা কি হবে? সবসময় কোনো একটা প্রান্তের কার্বনে হবে। তার মানে আমরা ধরেন এই প্রান্তে দিলাম, এবং যেই কার্বনে এই মূলকটা থাকবে সেই কার্বনটাকে কত নম্বর কার্বন ধরবো আমরা? 1 নম্বর। তাহলে এই কার্বনটা কত? 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। দেখেন এখানে একটা প্রতিস্থাপক আছে। হাইড্রোক্সি মূলকটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর। হাইড্রোক্সি মানে কি? OH, 2 নম্বর কার্বনে। এবার খেয়াল করেন এই কার্বনের হাত কয়টা আছে? 1 2 3। তার মানে আরেকটা হাত দিয়ে কি যুক্ত আছে এখানে? হাইড্রোজেন। এই কার্বনের হাত কয়টা? 1টা। তার মানে কি আরো 3টা হাত লাগবে, এবং 3টা হাতের জন্য আমরা এখানে কি দেবো? 3টা হাইড্রোজেন। এই যৌগটার নাম হচ্ছে কি? 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তো আমরা দেখব এই যৌগটার মধ্যে কোনো কাইরাল কার্বন আছে কি। একটু খেয়াল করেন, দেখেন এই যে 3টা কার্বন আছে, আমরা প্রথমে COOHটাকে উপরে লিখলাম, এরপরে বাকি 2টা কার্বন লিখলাম। তো এই কার্বনের সাথে একটা হাত দ্বারা কি যুক্ত আছে? COOH এই মূলকটা। আর একটা হাত দ্বারা কি আছে? একটা হাইড্রোজেন, আর একটা আছে কি? OH। তাহলে একটা OH দিলাম, আর একটা আছে কি? হাইড্রোজেন। আর নিচের যে কার্বন আছে 3 নম্বর কার্বন, এখানে কয়টা হাইড্রোজেন আছে? 3টা। তার মানে দেখেন মাঝখানের যে কার্বনটা আছে 2 নম্বর কার্বন, এখানে কিন্তু 4টা ভিন্ন একযোজী মূলক আছে। দেখেন OH মূলকটা একটা হাত দ্বারা যুক্ত আছে, এখানে একটা CH3 মূলক আছে আর একটা হাত দিয়ে, একটা হাইড্রোজেন আছে, আর এই পাশে একটা কি আছে? জৈব অ্যাসিড মূলক আছে, মানে কার্বক্সিলিক মূলক আছে। তার মানে এই কার্বনের সাথে 4টা ভিন্ন একযোজী মূলক আছে। এই জন্য এই কার্বনটাকে আমরা বলি কি? কাইরাল কার্বন। এবং কাইরাল কার্বনগুলোকে সাধারণত এই স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয়। আরেকটা ব্যাপার দেখেন, এখানে 3টা কার্বন আছে, এই কার্বনটা কি কাইরাল কার্বন? না। কেন না? কারণটা হচ্ছে এই কার্বনের সাথে একটা হাত দ্বারা পুরো এই মূলকটা যুক্ত আছে, আর 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেন আছে। তার মানে হাইড্রোজেন গুলো কিন্তু একই রকম, আইডেন্টিক্যাল। যেহেতু একই রকম আছে, তার মানে এটা কাইরাল কার্বন না। এই কার্বনটা কি কাইরাল কার্বন হবে? এটা কেমন বুঝতে পারবো? দেখেন এখানে এই যে 2টা অক্সিজেন আছে, তার মধ্যে একটা অক্সিজেন কিন্তু কার্বনের সাথে 2টা হাত দ্বারা যুক্ত আছে। তার মানে এখানে কিন্তু দ্বিযোজী অক্সিজেন আছে। আমি বলছিলাম যে যেই কার্বনে 4টা ভিন্ন একযোজী মূলক থাকবে সেই কার্বনটা কাইরাল কার্বন, কিন্তু এখানে কিন্তু অক্সিজেনটা 2টা হাত দ্বারা যুক্ত আছে, দ্বিযোজী। এই জন্য এই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো। আর কাইরাল কার্বন যদি থাকে তাহলে সেটা কি করবে? আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে, মানে